মানুষ আমাদের তো রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। বন্ধুরা, এই ভিডিওটা গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। আপনাদের মতে কি মনে হয়, আমাদের এই স্যার যেই কথাটা বলেছে এটা কি সত্য? এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। বাংলাদেশের মাটিকে এখনো পর্যন্ত সোনায় সোহাগা রেখেছে যারা এই কলমটা চালাতে জানে না তারা। আর যারা কলম চালাতে জানে, পল্লী কবি জসিমউদ্দিন কি বলেছে ওনার কাছ থেকে আমরা একটু শুনি। এই দেশ নষ্ট করছে কারা? যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে। কথা বলেন আমার এটা কারণ। হ্যাঁ, এটাই সত্য কথা। যারা এই কলমটা ঠিক মতো চালাতে জানে এবং জায়গা মতো চালাতে জানে, তারাই বাংলাদেশকে খোকলা করে দিয়ে বহির্বিশ্বে নিজেদের সেকেন্ড হোম গড়ে তুলেছে। কিন্তু যারা এই কলমটা চালাতে জানে না, তারা বাংলাদেশকে দিয়েই যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা হয়তো বা এই ভিডিওটা যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা শুরুতে আমি আপনাদেরকে দেখালাম, এই ভিডিওটা পুরোপুরি হয়তো বা আমরা দেখিনি, না দেখি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি, বিশেষ করে আমরা যারা প্রবাসীরা। আপনারা আরো একটা ভিডিও দেখেন। খরচ করার আগে সেখান থেকে রিটার্ন কি আসবে সেটা দেখে নিতে হয়। এই ডলার সংকটের সময়ে আপনি এত টাকা পয়সা খরচ করতেছেন, তার এগেনস্টে কোনো রিটার্ন আসবে না। যে আপনি সিস্টেমটাকে সিম্পলিফাই করেন। সাধারণ মানুষ আমাদের তো রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। আসলে স্যার বোঝাতে চেয়েছিল যে এই বকলম মানুষগুলো, যারা লিখতে জানে না, যারা সাইন করতে জানে না, এই মানুষগুলো দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে রেমিটেন্স পাঠাচ্ছে, ডলার পাঠাচ্ছে। সেই ডলারটা আমরা প্রপার ওয়েতে ইউজ করতে পারছি না। অন্য একটা কথার প্রাসঙ্গিক টেনে এইভাবে তিনি উচ্চারণ করাটা হয়তো বা আমরা অনেকেই কষ্ট পেয়েছি। যদিও আমি মনে করি আপনারা ভালো করে যদি ভিডিওটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন উনি কিন্তু ওই হতদরিদ্র কলম না চালানো মানুষদের পক্ষ নিয়ে কথাটা বলতে চেয়েছিল। যদিও কথাটা আমরা অনেকেই পুরোটা না শুনে এই বিষয়ে মন্তব্য করছি। আসলে মন্তব্য করার কারণও আছে। তার কারণ হলো, বিগত কয়েক সপ্তাহ আমরা বাংলাদেশের মানুষ খুব অস্থিতিশীল পরিবেশে বসবাস করছি। যে প্যান্ডামিক আমরা বিগত কয়েক বছর আগে উপভোগ করেছি, সেই প্যান্ডামিকের মুহূর্তেও এতটা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হয়নি। তার কারণ, বর্তমান এই যুগে একটা মানুষকে আপনারা 10 দিন না খাইয়ে রাখতে পারবেন, কিন্তু ইন্টারনেট ব্যতীত একটা মানুষ 10 দিন থাকাটা অনেক কষ্টদায়ক, বিশেষ করে প্রবাসীদের। যখন আমরা বাংলাদেশের সমস্ত ইন্টারনেট, আমাদের দেশের অভ্যন্তরীণ প্রবলেম নিয়ে আমরা এই ইন্টারনেট বন্ধ করে দিলাম, বা এই ইন্টারনেটের যে কানেকশন যেখান থেকে বা সার্ভার রোমে আক্রমণ করে সেটা ভেঙে দিলাম, বা যেটাই এক্সেট্রা, এটা যখন ছিল না, তখন আমরা অনেক কষ্ট পেয়েছি। কারণ আমরা যারা প্রবাসী আছি, আমরা হয়তো বা প্রবাসে থাকি, কিন্তু আমাদের হৃদয়টা, আমাদের অন্তরটা পড়ে থাকে কোথায় জানেন? বাংলাদেশে। 24 ঘন্টার মধ্যে কেউ 18 ঘন্টা, কেউ 19 ঘন্টা, কেউ আবার 24 ঘন্টাই কাজ করে। মাঝখান দিয়ে কিছুটা সময় তার পরিবারের সাথে কথা বলে মনটাকে শান্ত করে। মাসটা গেলে একটা প্রবাসী, গত কয়েকদিন ধরে কিছু ভিডিও চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি, এই যে ছেলেগুলো, এই যে প্রবাসীগুলো, সোনার সন্তানগুলো আজকে চিৎকার করে করে বেতন আসছে, টাকা পাঠাবো না বলে চিৎকার করছে। কেন করছে বুঝতে পারছেন? এবার এই মানুষগুলাই আমি হলফ করে বলতে পারি, এক কাপ চা খাওয়ার পয়সা নিজের পকেটে রাখে না। এই মানুষগুলাই, এই বাচ্চাগুলাই, এই প্রবাসীগুলাই, এই বকলমগুলাই, এই অশিক্ষিত ছেলেরাই 30টা দিন কষ্ট করে ইনকাম করে এবং পারলে 31 দিনের বেতনটাও মালিকের কাছ থেকে নিয়ে সংগ্রহ করে নিজের পরিবারের জন্য পাঠায়। আজকে তারা কেন কষ্ট পাচ্ছে? কারণ তারা গত কয়েকদিন আগে
একটা জ্বালাময় পরিস্থিতি উপভোগ করেছে। ওই পরিস্থিতিতে যখন ইন্টারনেট ছিল না বা ব্যাংকিং সিস্টেম ছিল না, আমি কথার কথা বলছি, $8 মিলিয়ন ধরেন প্রতিদিন গড়ে আসতো বা আসে, বা 8 মিলিয়ন, 10 মিলিয়ন, 12 মিলিয়ন হতে পারে, প্রতিদিন আসে, যেটা ওই সপ্তাহগুলোতে ইন্টারনেট বন্ধ, সবকিছু বন্ধ, তখন এক সপ্তাহ জুড়েও বাংলাদেশে আসেনি। যেটা হিসাবের কথা, যেটা অনলি ব্যাংকিং সিস্টেমে আসে, হুন্ডি বা বিকাশ থেকে অন্য কথা বাদই দিলাম, ব্যাংকিং সিস্টেমে যদি দৈনিক গড়ে $8 মিলিয়ন আসে, যেটা আমি জানি না নেক্সট 1 মাসেও $8 মিলিয়ন আসে কিনা। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে, এই যে প্রবাসীদের রেমিটেন্সের উপর এতটাই নির্ভর, আমরা হয়তো বা কিছুদিন আগেও এটা মানে কি বলবো, অস্বীকার করতাম যে না, প্রবাসীরা তো, বাংলাদেশের মানুষ তো বিদেশে গিয়েছে শুধু নিজের পরিবারের জন্য, দেশের জন্য না। তাহলে আমরা দেশ এখন তাদেরকে নক করছি কেন যে আপনারা রেমিটেন্স পাঠান কেন? কারণ যখন একটা প্রবাসী $1 লক্ষ বাংলাদেশে পাঠাবে, সেটা থেকে একটা অংশ রেমিটেন্স হিসাবে সরকারি কোষাগারে জমা হবে, আর বাকি অংশটা পরিবারের কাছে যাবে, এবং ওই টাকাটাও দেশেই খরচ হবে, ওই টাকাটা বিদেশে কেউ পাচার করবে না। ওই যে পল্লী কবি জসিমউদ্দিন বলেছে, ঠিকই তো বলেছে। এই মানুষগুলাই তো, আমরা যাদেরকে অবজ্ঞা করি, আমরা যাদেরকে অবহেলা করি, এই মানুষগুলাই হিসাব জানে না, ওই মানুষগুলাই বাংলাদেশকে পিছন থেকে ধাক্কাচ্ছে। আর কিছু মানুষ পাশ কেটে হুর করে 10 কোটি, 20 কোটি, 30 কোটি, 50 কোটি টাকার গাড়ি হাঁকিয়ে এয়ারপোর্ট পর্যন্ত গিয়ে ভিআইপি লাউঞ্জ ইউজ করে দামি বিমানে উঠে দামি দেশে চলে যায়। কিন্তু এই মানুষগুলো পারে না, কারণ তারা এই কলম চালাতে জানে না। কিন্তু কেন জানে না? এই মানুষগুলো যে কেন কলম চালাতে জানে না, এই প্রশ্নটাকে আমরা কোনোদিন একটু উপলব্ধি করতে পারি? যে মানুষটা বা যে ব্যক্তিটাই বা যে ভদ্রলোকই এই কথা বলে, আপনি এখন যে পজিশনে আছেন, আপনার বাবাও সেই পজিশনে ছিল? কখনোই না। হিসাব করলে, খবর নিলে জানা যাবে আপনার বাবাও অশিক্ষিত। তার কারণ আপনাকে শিক্ষিত করতে গিয়ে, বা আপনার বড় ভাইটাও অশিক্ষিত রয়েছে, তার কারণ আপনাকে শিক্ষিত বানাতে গিয়ে ওই বড় ভাই কামলা দিতে গিয়েছে, নাইলে বিদেশ, নাইলে খেতে। ওই বড় ভাই আর নাইলে আপনার আব্বা আপনার সংসার গুছাতে, আপনাকে মানুষের মতো মানুষ করতে, সে কলম চালাতে জানে না, কারণ আপনাকে মানুষ করতে গিয়ে সে খেতে গেছে, না হয় বিদেশ গেছে। আপনি পড়াশোনা করেছেন, এখন আপনি বড় হয়েই বলছেন যে তারা অশিক্ষিত, তাদেরকে অবমূল্যায়ন করছেন, তারা বকলম। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একবারও হিসাব করে দেখি না এই মানুষগুলো কেন বকলম আছে। তার কারণ সুন্দর একটা জাতি উপহার দেওয়ার জন্য, পরবর্তী প্রজন্ম একটা উপহার দেওয়ার জন্য এই মানুষগুলো কষ্ট করছে। এই যে দিনমজুরগুলো, এই যে গার্মেন্টস শ্রমিকগুলো, আপনাকে আমাকে এই কলম শেখানোর জন্য তারা আজও অশিক্ষিত রয়ে গেছে। তারা আজও অবমূল্যায়ন করা হচ্ছে তাদেরকে আজও বকলম আমরা বলতে বাধ্য হচ্ছি। যদিও উনি আমাদের এই মহোদয় যেটা বলতে চেয়েছেন, আমরা হয়তোবা ছোট্ট জায়গাটা দেখে এটাকে নিয়ে অনেক আলোচনা করছি, এই প্রসঙ্গটি নিয়ে আমি হয়তোবা কথা বলছি। হয়তোবা তিনি এই কথাটা এভাবে বুঝাতে চাননি, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে ওই যে বকলম মানুষগুলো, অল্প শিক্ষিত মানুষগুলো, এই মানুষগুলাই আজকে বাংলাদেশকে রেমিটেন্স দিচ্ছে। কিন্তু এই মানুষগুলোকে আমরা কোথাও সম্মান দিই না, এই মানুষগুলোর পক্ষে কেউ কথা বলে না। তাই আমি মনে করি এই যে ঘটনাগুলো, এটা হচ্ছে আমাদের জন্য একটা মেসেজ। এই মেসেজটা আপনারা লুফে নেবেন, তাইলে আগামী দিনে আর এই ধরনের বিপদের সম্মুখীন আমাদের হতে হবে না। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।